নমস্কার, দিদির অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনারাও আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য বেশ খানিকটা সময় টিভির সামনেও অপেক্ষা করেছিলেন। বেশ খানিকটা সময়, বিশেষ কারণের জন্য একটু দেরিতে শুরু হলো অনুষ্ঠান। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আচ্ছা, ইউটিউব আর ফেসবুকে কিন্তু দেখবেন, ইউটিউব আর ফেসবুকে সিটিভিএন ফলো করে নিন বা সাবস্ক্রাইব করে নিন, তাতেও দেখতে পারেন। টিভিতে সবসময় দেখতে হবে এরকম কোনো কথা নেই। সবসময় মানুষের কাছে টিভি থাকেও না, হ্যাঁ, সবসময় সুবিধাও হয় না, নানান প্রোগ্রাম এও দেখে। কাজেই ফোনে দেখা শুরু করুন। আপনার প্রিয় প্রোগ্রাম আপনি আপনার ফোনে দেখুন, এই হচ্ছে আমার পরিষ্কার কথা। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে শ্রাবণ মাস চলছে, আপনারা জানেন। আর আপনারা জানেন যে বহু জায়গায় পশ্চিমবঙ্গে বা ভারতের বহু ক্ষেত্রে প্রচলিত আছে গাছের পুজো করা। আপনারা শুনেছেন, জানেন, বা অনেকে হয়তো আপনারা বিভিন্ন সময় গাছের পুজোও করেছেন কোনো কোনো সময়। তো শ্রাবণ মাস যেহেতু আমাদের কি মাথায় থাকে, যেটা হচ্ছে বাবার মাস, বাবা তারকনাথের মাস। আপনারা জানেন তারকেশ্বরে বিরাট করে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। তো তিনটি এমন গাছ যার পুজো করলে বাবা শিব ও শম্ভু অত্যন্ত কৃতার্থ হন, খুশি হন, সন্তুষ্ট হন। কি সেগুলো, সেটাই জানবো। সঙ্গে আপনাদের সরাসরি ফোনও কিন্তু আজকের অনুষ্ঠানে নেব। আমি স্বাগত জানাবো দিদিকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো তুমি শিবের যে এই যে শ্রাবণ মাস, এটা মাসটা হলো শিবের প্রিয় মাস, এবং এই শ্রাবণ মাসে পুরো শিবের সবাই প্রত্যেকেই আমরা শিবের পুজো করি, আর বিশেষ করে সোমবারটা তো আছেই। কিন্তু এই যে শিবকে শুধু পুজো করলে, পুজো তো আমরা করবই, তার সাথে যে শিবের প্রিয় তিনটি গাছ, এই তিনটি গাছের পুজো করলে আমাদের নানা রকম আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি এবং আমরা ভালো থাকি। প্রথমত বলবো বেল গাছ। এই বেল গাছ কিন্তু শিবের ভীষণ প্রিয়, এবং বেল গাছ পাতা যেমন কাজে লাগে, তেমন বেল গাছকে যদি পুজো করেন তাহলে শিব অত্যন্ত খুশি হন। এবং এই গাছকে পুজো করলে পরে কি হয়, নীতিবাচক শক্তি বৃদ্ধি পায়, আর এই বৃদ্ধি পাওয়ার ফলে সংসারে যে অশান্তি থাকবে আপনাদের, সেই অশান্তি কমে যাবে। আর সন্তান লাভ, যাদের সন্তান হয় না তারাও যদি এই শিবের পুজো করেন এই সময় গাছের, এবং তোমার শিবের পুজো করেন বেলপাতা দিয়ে, নিখুঁত বেলপাতা হতে হবে, কিন্তু ফাটা ফুটো বা শুকনো এরকম হবে না, তারাও বাবার আশীর্বাদ তারাও পাবে। আবার শমী গাছ, এই শমী গাছ কিন্তু আপনারা বাড়ির দরজার বাঁ দিকে লাগাবেন। আর এই শমী গাছ লাগালে পরে কি হবে, যে আমরা যে শনির প্রভাবে যে আমাদের কুদৃষ্টি হয়, তার ফলে আমাদের কাজে বাধা, যে কোনো কাজে আমাদের বাধা আসবে, এবং চাকরি পেতে দেরি হবে, এই ধরনের অসুবিধা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। আবার যদি শিবের আশীর্বাদে, কিন্তু আবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আকন্দ গাছ, এই আকন্দ গাছের ফুল ছাড়া কিন্তু পুজোটাই অসম্পূর্ণ। কাজেই এই আকন্দ গাছের ফুল দিয়ে যদি পুজো করা যায়, বা আকন্দ গাছে পুজো করা যায়, তাহলে কিন্তু আমাদের বাড়িতে যে অশান্তি আছে সেই অশান্তি কমে যায়, শান্তি বাড়ে, সুখ সমৃদ্ধি আসে। কাজেই আমরা এই গাছগুলোকে যদি পুজো করতে পারি তাহলে কিন্তু আমাদের এইভাবে আমরা ভালো থাকতে পারি। কেউ না কেউ কিনতেও পাওয়া যায় শমী গাছ। এই শ্রাবণ মাসে যদি একটা ছোট্ট টবের মধ্যে শমী গাছ কিনে এনে বাড়ির বাঁদিকে রেখে আমরা পুজো করতেই পারি। কাজেই এইভাবে পুজো করুন। বেশ, এই হচ্ছে আমাদের নিয়ম। এবার আসি ফোনে, আপনাদের এক এক করে ফোন নিই। তারপরে যদি আপনাদের এই ফোনের মাধ্যমে কিছু আমাদের জিজ্ঞেস করা থাকে যে কিভাবে পুজো করব বা কিছু, যেটা নিয়মটা বললেন দিদি, সেটাও আপনি কিন্তু আজকে জিজ্ঞেস করে নিতে পারেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বোকারো থেকে বলছি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে বলছেন, আচ্ছা। কিসে অনুষ্ঠান, কিসে দেখছেন? টিভিতে? অনুষ্ঠান টিভিতে দেখছি আমি। না না না, সেটা বুঝতে পেরেছি। মানে প্রোগ্রামটা টিভিতে দেখছেন না ফোনে দেখছেন? টিভিতে দেখছি। টিভিতে দেখছেন, মানে টাটা স্কাইতে নাকি?
हाँ हाँ Okay, ना right. टाटा स्काई ना वो तो केबल केबल কেবল কি? কেবল চ্যানেলে দেখছে। আচ্ছা, কেবল ঝাড়খণ্ডে বসে দেখছেন এখন? हाँ झारखंड बोकारो থেকে বলছি আচ্ছা, ঠিক আছে, রাইট। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রণাম আপনাকেও। আপনি বলুন কার সম্পর্কে জানবেন আজকে? ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 1 ফেব্রুয়ারি 1995 8 ফেব্রুয়ারি 8? 1 ও 1 ফেব্রুয়ারি, আচ্ছা। 8 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি 1-2-1995, 95 আচ্ছা। টাইমটা বলুন। টাইম সকাল 6:15 সকাল 6:15 সকাল, আচ্ছা। জন্মস্থান কোথায়? बोकारो বোকারো, আচ্ছা। আর আপনারা পশ্চিমবঙ্গে থাকতেন কোথায়? পশ্চিমবঙ্গ পুরুলিয়া ডিস্ট্রিক্টে থাকতাম। পুরুলিয়ার থেকে আপনারা ওইখানে গেছে? কাছে হয় পুরুলিয়া। ওকে, ঠিক আছে। হ্যাঁ ঠিক, ঠিক। পুরুলিয়াতেও কিন্তু আমার এই মাসে চেম্বার আছে। হ্যাঁ, পুরুলিয়াতে এই মাসের চেম্বার আছে। বিয়ে হয়েছে তো বোকারো চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। মকর লগ্ন, কুম্ভ রাশি, আর গণ হলো দেবারি গণ, জানেন? না এটা জানা ছিল না। হ্যাঁ, মকর এটা কার সম্পর্কে জানছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে। আপনার ছেলে, ওকে ওকে ওকে। শুনুন, দেখা যাক ছকে কি আছে। আচ্ছা, ওনার ছেলে না বড্ড টেনশন করে, সব সময় মনের মধ্যে একটা টেনশন, একটা ভয় ভীতি এইগুলো কাজ করে, তাই তো? হ্যাঁ 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 দিদি হ্যাঁ। যা হবে একদম স্ট্রেট বলবেন। মাথা গরম, চট করে রেগে যায়, একটু শুয়ে থাকতে ভালোবাসে, হ্যাঁ, আলসেও আছে ও। আর বুদ্ধির বলে ওর ক্ষতি হবে, অথচ ওর ভালো খাওয়া, ভালো পড়া এইগুলোর প্রতি ওর বিশেষ মানে আগ্রহ। দ্বিতীয় নম্বর কথা, ও কিন্তু যেটা আমি দেখছি যে চাকরি বাকরি একটু বাড়ির কাছে না, বাড়ি থেকে দূরে করে তো? হ্যাঁ দূরে থেকে করে বাড়িতে। বাড়িতে কাছেই করে? কিন্তু অনেক দূরে বিদেশে থাকে। এই বললাম না, বাড়ির কাছে না দূরে দূরে, বিদেশ। এই ছক থেকে সেটাই দেখাচ্ছে আর কি। কোথায় থাকে ও? ও ভিয়েতনামে থাকে। ভিয়েতনামে বললাম না, থাকে, বাড়ি আচ্ছা, থেকে আচ্ছা, দূর, right. বিদেশ, বিদেশে এবার indicate করে। দেখো, আর কি এইবার সমস্যা বলি হচ্ছে? যে এর বিয়ের ঘর খালি থাকলে বিয়ে কিছুতেই হতে চায় না। আচ্ছা, হ্যাঁ, ওর বন্ধু বান্ধব খুব খারাপ, পারিবারিক জীবনে অশান্তি হবে বিয়ে হলে, বলে দিলাম। আর দ্বিতীয় নম্বর ওর কি কথা, বিয়ে হয়েছে? দিদি বলছে যে বিয়ের ক্ষেত্রে বাধা থাকবে। বিয়ের জন্য জানতে চাই। এই দেখুন, তার মানে এখনো বিয়ে হয়নি, সেটা কিন্তু ছকের মধ্যেই Indicate রয়েছে যে করছে। বিয়ে হওয়ার ক্ষেত্রে ডিলে হবে, দেরি হবে। একেবারে হতেই দেবে না এরকম অবস্থা। আসবে, দেখবে, চলে যাবে, তাই কি না? না এখন আছে না, ও তো বিয়ে করতে চাইছে না। কথাবার্তা বললেও এগোচ্ছে না। ও নিজেই না, ও- চাইছে না। হ্যাঁ, ও বিয়ে করতেই চাইছে না। হ্যাঁ তাহলে নিশ্চয়ই কিছু এইবার আমি প্রবলেম বলে দিই। আছে। ও কি কাউকে ভালো ঠালোবাসে নাকি? হ্যাঁ 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 ওখানে কোনো মেয়েকে ভালোবাসে। ওখানে কোনো মেয়েকে ভালোবাসে, ছকে ইন্ডিকেট তাকেই বিয়ে করবে। তাহলে তা আপনার টেনশন কেন হচ্ছে বলুন আগে? না বিয়ে কোথায় হবে ওইটাই টেনশন আছে। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ে যেটা ছক দেখাচ্ছে, ভাই সত্যি কথা বলে দিই, আপনার ছেলের বিয়ে বাড়ি থেকে কাছেই হবে। বাড়ি থেকে কাছে হবে না। হ্যাঁ, যেই মেয়ে সে বাড়ির কাছে, বাড়ি থেকে উত্তর কিংবা পশ্চিমে মেয়ের বাড়ি হবে। মেয়ে খুব চালাক চতুর মেয়ে, ইমোশনাল, ভালো, বুঝতে পেরেছেন? হ্যাঁ বাড়ির কাছেই বিয়ে হবে। আপনি বিয়ে দিদি, বিয়ে দেওয়ার জন্য ওখানে- দাঁড়ান, বিয়ের বাধাটা ঠিক করে নেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আর এই বছর যদি বিয়ে না দেন, লিখে রাখুন, আপনার অনেক দেরি, তখন বিয়ে করাও যায়, না করাও দেখুন যায়। দিদি, দুটো গ্রহের ক্ষেত্রে প্রবলেম আছে। হ্যাঁ, দুটো গ্রহের ওর ছকে প্রবলেম আছে। সেই দুটো গ্রহের ওর প্রতিকার করতে হবে, করলে বিয়ের প্রতি ওর মনোযোগও আসবে। আর না হলেও আপনি বিয়ে দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। ছকে না থাকলে যে বিয়ে হবে না কথাটা ভুল, বিয়ে আপনি দিতেই পারেন, কিন্তু সেই বিয়ে টিকবে না, না। এই হচ্ছে কথা। বিবাহিত আচ্ছা টিকে গেল, কিন্তু বিবাহিত এমন ভাবে সুখের টিকলো, হবে না। এমন ভাবে টিকলো সেটাকে না ঠেকার মতো আর কি। হ্যাঁ। সারাদিন গন্ডগোল, চিৎকার চেঁচামেচি, হ্যাঁ, বউ মাঝে মধ্যে গিয়ে বাপের বাড়ি থাকছে, আইনি মামলা মোকদ্দমাতে জড়িয়ে যাওয়া, আইনি কেস দিয়ে দেওয়া, জানেন তো এগুলো। আর নতুন করে আমি কি বলবো, এইসব মানে সবাই যে বিয়ে করে সুখে থাকে তা নয়। আপনি মোটমাট বিয়েটা হওয়া এবং বিয়েটা যাতে টিকে থাকে তার জন্য কি করতে হবে সেটা করুন, তাতেই ভালো থাকবেন, ঠিক আছে? আপনি যদি মনে করেন, আপনি তো আছেন বাইরে, ঝাড়খণ্ডে আছেন, তো আপনি অনলাইনেও দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন করে যে এর সলিউশন কি হ্যাঁ। হবে। আপনি যে বললেন দুটো গ্রহের প্রবলেম,
দুটো গ্রহের ক্ষেত্রে মানে বিবাহ কারো গ্রহই খারাপ, বিবাহিত জীবনের জন্য যে গ্রহ তাকে আমি যদি রেকটিফাই করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এইটা আপনি নিচের এই নাম্বার, এই যে নাম্বারটা দেখুন নিচে 7596853615 দেখতে পাচ্ছেন নাম্বারটা? এই নাম্বারে আপনি একটু জাস্ট কল করে দিদির সঙ্গে কথা বলে নেবেন, প্রোগ্রামের পরে ফোন করবেন, এখন না। এই বছর বিয়ে না দিলে হাতে কিন্তু 3 থেকে 4 মাস সময় আছে। যদি এই বছর না দেন তাহলে আপনি আর এখন সম্বন্ধ দেখবেন না, যোগাযোগ করবেন না, মোট কথা। হ্যাঁ, বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ, যান, ভালো থ্যাংক ইউ থাকবেন। আপনাকে ফোন করবার জন্য। বাট খুব ভালো লাগলো যে ঝাড়খণ্ডে আমাদের ভিউয়ার আছে। হ্যাঁ। আমরা বারবার করে বলি সবাইকে, বিভিন্ন ক্লায়েন্টকে, গেস্টকে আমরা বলি যে আমাদের কিন্তু পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, কিন্তু এই ঝাড়খণ্ড থেকে আমাদের ফোন আসাটা এটা আমাদের কাছে খুব ভালো ব্যাপার, এবং বুঝতে পারা যাচ্ছে যে ফোনের সেক্টরটা একটু বেড়েছে। ডেভেলপ হয়েছে, বাড়ছে, এবং তাতে মানে মানুষ কিন্তু বিভিন্ন রাজ্য থেকে রেসপন্স করছেন, এটা একদম ঠিক। আরেকটা কথা কি, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন আপনি ফোন দেখতে আপনাকে পাবেন। কেউ মানে আপনি ব্যাঙ্গালোর থাকুন, হায়দ্রাবাদ থাকুন, দিল্লি থাকুন, মুম্বাই থাকুন, যে কোনো জায়গায়, অথবা ভারতবর্ষের বাইরে যে কোনো জায়গায় থাকুন, শ্রীলঙ্কায় থাকুন, ওনার ছেলে চাইলে এখনই অনুষ্ঠান দেখতে পারে ভিয়েতনামে বসে, কোনো সমস্যা নেই। ওনার ছেলে চাইলে এখনই ভিয়েতনামে বসে সিটিভিএন দেখতে পারে। কি করে? ওর যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে যেতে হবে, গিয়ে সিটিভিএন একেডি প্লাস লিখে ফলো করে দিতে হবে, ব্যাস। তারপরে কি হবে, ওই যখনই আপনি এই প্রোগ্রাম দেখতে চাইবেন তখন কি হবে, সিটিভিএনে আপনাকে যেতে হবে, ওই সার্চের জায়গায় খুলে আপনি তো অনেক কিছু সার্চ করবেন, শুধু যে সিটিভিএন সার্চ করবেন তা তো নয়, সিটিভিএনটায় গিয়ে একটা ক্লিক করতে হবে, তাহলেই চ্যানেলটা খুলে যাবে। সাবস্ক্রাইব করা থাকলে বা ফলো করা থাকলে এটা হয়, বা আপনি অটোমেটিক ফলো থ্রুও পেয়ে যেতে পারেন অনুষ্ঠানে। আপনি ফোনের মাধ্যমে দেখতে পারবেন, ঠান্ডা মাথায় বসে নিজের প্রোগ্রাম নিজে দেখুন। আমি সবসময় বলি, একটা টিভিতে প্রোগ্রাম দেখা মানে সেখানে বাড়ির পরিবারের লোক কথা বলবে, হ্যাঁ, অনেক রকম করবে, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা চিৎকার করছে, কাঁদছে, এটা চাইছে, ওটা অবশ্যই। চাইছে, অনেক গন্ডগোল আছে। আমি তো নিজে পার্সোনালি মনে করি, আমি এটা শুরু করেছি গত 1 বছর ধরে বলা প্রায়, যে টিভিতে না দেখে আপনি ফোনে দেখুন, ফোনে দেখুন। শুয়ে শুয়ে দেখলাম, ফোনে শুয়ে থেকেও বড় কথা, আমি শুলাম, খেতে বসলাম, খেতে দেখলাম, খাচ্ছি, বসতে বসতে দেখলাম। আমি কানে হেডফোন গুঁজে নিলাম, হ্যাঁ, ব্যাস। আর পাশে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু মানে যদি আপনাকে কেউ ধাক্কা না দেয়, ঠেলা না দেয়, তাহলে আপনার কোনো প্রবলেম নেই। কিন্তু নর্মাল টিভিতে দেখতে গেলে কি হয়, বাড়িতে বাচ্চা কাঁদছে, এ চিৎকার করছে, ও চিৎকার করছে, কোন কথাটা কখন কে বলছে আমাদের গেস্টরা আপনি মিস করে যান, অনেক ক্ষেত্রেই যান। ধরুন এই শাড়ির প্রোগ্রাম হয়, তাতে দাম কত, হ্যাঁ দাম কত শুনতে পেলাম না, আবার ইউটিউবে গিয়ে খুঁজতে হয়। অ্যাস্ট্রোলজার কোন গ্রহ খারাপ উনি বললেন, আমাকে তো উনি বলেছেন যে আমার কাছে না আসলে আপনি যে কারোর কাছে যেতে পারেন, কোন গ্রহ খারাপ আমি তো শুনতে পাইনি, ঠিক মনে নেই। ফোনে দেখলে অনেক প্রিসাইজলি, অনেক কনসেন্ট্রেটলি অনুষ্ঠানটা দেখা যায়। কে আছেন ফোনে? পরের ফোনে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন দিদি? আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। বাঁকুড়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানতে আচ্ছা বলুন, আপনি এক এক করে ছেলের জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন দিদিকে। 14/8/1999। 14/1/1900। ও আচ্ছা 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 আচ্ছা, 14/8/1999। সময়, হ্যাঁ, সময়টা 7:10। সেটা কি? 7:10 PM। PM, হ্যাঁ? 19:10। কোথায় জন্ম? বাঁকুড়া। কুম্ভ লগ্ন, কন্যা রাশি, আপনার জানা আছে এটা? না, জানা নেই। আচ্ছা, জেনে রাখুন, কুম্ভ লগ্ন, কন্যা রাশি, গণ হলো নরগণ। হ্যাঁ, আচ্ছা, এর না যেটা আমি দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, এর হলো হ্যাঁ, যে হবে, তোমার ও চাকরি করবে, কিন্তু মানে
মনের মতো চাকরি হচ্ছে না। মানে চাকরি করবে কিন্তু সেটা ভালো নয়, ও চাকরি ডেভেলপমেন্ট চাইবে। তার মানে কারণ হচ্ছে দেখো- ওর যা কোয়ালিটি সেই অনুযায়ীও চাকরি করে পাবে না, না, এটা হচ্ছে কেন? তোমার প্রথম প্রেডিকশন। হ্যাঁ, ওর অর্থের জায়গাও ভালো নেই, কর্মকারক গ্রহটাও ভালো নেই, আচ্ছা, যার ফলে ও কিন্তু ওর অর্থের জায়গায় কি হলো গুরুচণ্ডালিকা দোষ, যার ফলে ও যা অর্থ পায় সেটাও ও খরচা ধরে রাখতে পারে না। ভুল না ঠিক আগে বলবেন। হ্যালো, কি বলছেন? যে রোজগার করে সেটা ও ধরে রাখতে পারে না, খরচা করে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো খরচা করে বেশি। খরচার হাত আছে, এটাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ। তাহলে হ্যাঁ, খরচা করে হ্যাঁ, শিক্ষার জায়গাটা মনে হয় কেমন হবে দিদি? শিক্ষা ভালো আছে। শিক্ষা ভালো। ও কি নিয়ে পড়াশোনা করেছে দিদি? ও বিজনেস ম্যানেজমেন্ট MBA করেছে। আচ্ছা, বিজনেস ম্যানেজমেন্ট করেছে। এমবিএ করেছে কিসে? এমবিএ MBA করেছে না না, এমবিএ কিসে জানেন সেটা? লজিস্টিক লজিস্টিক। হ্যাঁ, হ্যাঁ, লজিস্টিক যা হোক। তার এখন কি চাকরি করছে, কিন্তু ওর আছে কোথায় এখন, কোন কোম্পানিতে আছে? এখন দূরে আছে, ওই যে আহমেদাবাদে আছে, কোম্পানি, ট্রান্সপোর্ট কোম্পানি। বেশ, সামনের দিকে আসার আছে। আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি। ট্রান্সপোর্ট কোম্পানিটাকে বলে হচ্ছে লজিস্টিক্যাল কোম্পানি। হ্যাঁ, ওর এমবিএ কিসে করেছে সেটা? ওকে অ্যাকাউন্টসের কাজ করে, অ্যাকাউন্টসের কাজ করে না এইচআর? অ্যাকাউন্টসে না, ওই অফিসে কমার্শিয়াল। হ্যাঁ, কমার্শিয়াল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যাই যাই হোক, হোক, তাহলে ছাড়ো। মার্কেটিং আমি একটা হতে কথা পারে, বলি, MBA, যেটা হ্যাঁ। এর কিন্তু পায়ে সমস্যা হবে, এবং যেটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ। বুদ্ধির ভুলে ওর কিন্তু ক্ষতি আছে, বুঝতে পেরেছেন? কিন্তু পড়াশোনায় কিন্তু ভালো, পড়াশোনায় ভালো। পড়াশোনায় ভালো, কিন্তু হ্যাঁ, হঠাৎ হ্যাঁ, করে এমন কোনো বুদ্ধি করে কিছু করে ফেলবে, মানে মাথা খাটিয়ে হট করে ওই ডিসিশনটা হট করে নেওয়ার জন্য প্রবলেম হয়ে যাবে। এরকম ব্যাপার না যে নির্বোধের মতো সিদ্ধান্ত নেবে, তা নয়। ও বুঝেই নেবে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে প্রবলেম হবে, এই হচ্ছে হয়ে ব্যাপার। যাবে। দ্বিতীয় নম্বর কথা বলে দিই, যদি ওর ভালো চাকরি পেতে চান, ইমিডিয়েট ওর কর্মকারক গ্রহ এবং ওর অর্থকারক গ্রহ এই দুটোকে ভালো করুন, দেখবেন ভালো চাকরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বললাম? দিদি, হ্যাঁ, বলুন। সামনের দিকে আসার চান্স আছে। সামনের দিকে বলতে মানে ইয়েতে? অনেক দূরে থাকে তো, আহমেদাবাদে। হ্যাঁ হ্যাঁ ও, মানে আপনার বাড়ির কাছাকাছি আসার চান্স আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, বাড়ি দিদি বাড়ির কাছে এসে কি করবে? আপনি ও ব্যাঙ্গালোর, মানে আপনি আহমেদাবাদের যা মাইনে পাচ্ছে, আমাদের কলকাতায় মাইনে কোথায় সেরকম? আপনি বলুন। কলকাতায় তো মাইনে নেই ওতে। আপনি জানেন ভালো, আপনার ছেলে জানে ভালো। ও মাইনা নাই, কিন্তু বলি সামনের দিকে আসার চান্স আছে। আর সরকারি চাকরি বাবা, আবার সরকারি চাকরির কেউ পরীক্ষা দিচ্ছে না, চেষ্টা করছে এখনো। চেষ্টা করুক না, ও তো ভালো পড়াশোনায়। দিদি তো ওটা দেখুন, কোনো অ্যাস্ট্রোলজার সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে না, দিদিও দেয় না। ওই যে একটা কথাই বলে দিয়েছি, দেখো। হ্যাঁ, কিন্তু ওর এই গ্রহটা ঠিক করলে দেখবেন হ্যাঁ। জীবনে একটা টার্ন ওভার হচ্ছে, অনেক দিক থেকে টার্ন ওভার। আমার গ্রহটাই যদি ভালো না থাকে, তাহলে আমি কোথা থেকে অর্থ পাবো? হ্যাঁ, আর কর্মটাই বা ভালো পাবো কোথা থেকে? সরকারি চাকরি দেওয়ার গ্যারান্টি দিয়ে অনেকে প্রতিকার দেয়, এগুলো মিথ্যা কথা, ভুল, বিশ্বাস করবেন না। কিন্তু এমন কোন প্রতিকার আছে যেই প্রতিকার জীবনে পরিবর্তন আনবে। সরকারি চাকরি দেবে কিনা জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে রোজগারটা বেড়ে গেল, এবার রোজগার বাড়তে গিয়ে একটা এর থেকে বেটার কোম্পানি ভালো জায়গায় পেয়ে গেল, হতে পারে সেই ক্ষেত্রে যে কোনো সরকারি বড় পদে পেল, কিন্তু তাই বলে নো গ্যারান্টি। সরকারি চাকরি দেওয়ার গ্যারান্টি নেই কোনো। হ্যাঁ, দেওয়া যায় না। ঠিক করতে হবে, তারপর ইয়ে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই, গ্রহটার অবশ্যই একটা হবে। প্রতিকার করতে হবে, একটা গ্রহের প্রতিকার করতে হবে, ঠিক একটা না আছে, দুটো দুটো গ্রহের প্রতিকার করতে হবে। বেশ, ঠিক আছে। ধন্যবাদ ফোন করবার জন্য দিদি, ভালো থাকুন। আমি চেম্বারটা একটু বলে দিই। 24 তারিখে হচ্ছে হাওড়া চেম্বার, আজকে কত, হ্যাঁ 24 তারিখ হচ্ছে হাওড়া চেম্বার, 27 তারিখে আসানসোল দিদির চেম্বার, 28 তারিখে দুর্গাপুরে চেম্বার, 31 তারিখে হচ্ছে গড়িয়াহাট চেম্বার, 3 তারিখে বোলপুর চেম্বার, 5 তারিখ শ্যামবাজার চেম্বার, 7 তারিখে হচ্ছে বহরমপুর চেম্বার, 17 তারিখে পুরুলিয়াতে চেম্বার রয়েছে। এছাড়াও সীতারামপুরেও দিদির চেম্বার রয়েছে। এই দেখো, এখন যারা নিট পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট করতে চাইবে, তাদের কিন্তু গ্রহগুলো ভালো থাকতে হবে। নিট পরীক্ষা দিতে গেলে কোন গ্রহ ভালো থাকার দরকার? ঠিক। আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমরা ট্র্যাক করতে পারছি না। কেন পাচ্ছি না? সেই গ্রহগুলোকে ঠিক করতে হয়। আমরা জয়েন্ট দেব, কিন্তু জয়েন্টের পরীক্ষা দিতে গেলে কোন গ্রহটা ভালো? আমার কাছ থেকে যারা করেছে তারা আজকে ভালো আছে, তারা পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছে। কাজে সেই জন্য পড়াশোনায় ভালো রেজাল্ট করতে গেলে এবং
নিট পরীক্ষায় চান্স পেতে গেলে সেই গ্রহ আপনার ঠিক আছে কিনা সেগুলো দেখে তবেই পরীক্ষায় বসাবেন, আদারওয়াইজ বসিয়ে কোনো লাভ হবে না, শুধু শুধু আপনার বছরের পর বছর নষ্ট হয়ে যাবে। আর তারপরে কি সবচেয়ে বড় কথা, বছরের পর বছর চেষ্টা করার মানসিকতাটাও নষ্ট হয়ে যায় যদি বারবার ফেলিয়ার আসে। হ্যাঁ, তখন আর কোনো কিছুতেই মন বসবে না। কোনো কিছু, একদম ঠিক কথা। এবং খুব কম সংখ্যক ছেলে মেয়ে আছে পরপর দিতে ওই একবার দুবার লোক দেয়, তারপরে না লোকে আর ফার্স্টেটেড হ্যাঁ। একবার দুবার, ম্যাক্সিমাম 3 বার, তারপরে সে ভাবে যে আর আমার পক্ষে হবে না, আমি অন্য কিছু দেখি। এই যে আমার কাছে এসেছিল সোনারপুর থেকে, তারপর আসার পর বলে দেওয়া হয়েছিল যে তুমি ভাই পাবে না, বলে হ্যাঁ একবার আমি পাইনি, আমি এবারও পাবে না। তারপর তাকে যা নিতে বলেছিলাম নেয়নি, এখন বলছেন করব। এটাই হয়। ঠিক, এইটা একটু মাথায় রেখে আপনাদেরকে বুঝে নিয়ে ডিসিশন নিতে হবে। এবং দেখুন, সময় থাকতে কাজ, এই যে দুজন ভদ্রমহিলা আমাকে ফোন করলেন, দুজন দিদি আমায় ফোন করলেন, দুজনেরই কিন্তু সন্তান দূরে থাকে। হ্যাঁ, আমি বলেই দিয়েছি দূরে, দুজনেরই সন্তান, একজন ভিয়েতনামে, আরেকজন হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদে, দুজনেই দূরে থাকে। ভিয়েতনাম অন্য দেশ, আর আহমেদাবাদ আপনি যেখান থেকে ফোন করছেন বাঁকুড়া পূর্ব দিকে, মানে ভারতবর্ষের পূর্ব দিকে, আর আপনার ছেলে থাকে একেবারে পশ্চিম প্রান্তের রাজ্য গুজরাটে। তো কাজেই সবাই বাবা মা চিন্তা করেন, আমরাও চিন্তা করি যাতে বাবা মার চিন্তা কমানো যায়, রিল্যাক্স দেওয়া যায়। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, ভালো আছেন তো? হ্যাঁ নমস্কার। চট করে বলুন, চট করে, টাইম কোথা থেকে বলছেন? আমি সৌরভ মন্ডল বলছি, সাইটা বীরভূম থেকে। কোথা থেকে? সাঁইথিয়া, বীরভূম থেকে। সাইটা বীরভূম। হ্যাঁ, আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার নিজের তন্ত্র জানতে। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 17/04/2000। 17/06/2000 না? 04। 04/2000। আচ্ছা, টাইম বলুন। টাইম হচ্ছে সকাল 10:51। 10:51। আর জন্মস্থান কোথায়? সাইটিয়া। সাঁইথিয়া। সকাল 10টা। হ্যাঁ, সকাল 10টা। সকাল 10:51। বীরভূম। ছোট্ট করে বলতে হবে, হাতের সময় খুব কম। মিথুন লগ্ন, কন্যা রাশি আপনি জানেন? হ্যাঁ, এগুলো জানি। এগুলো জানেন, ঠিক আছে, ভালোই হয়েছে। আচ্ছা, আপনার কি চোখে চশমা আছে? মাথা চশমা ব্যবহার করি না, মাথায় কখনো যন্ত্রণা হয়, অসুবিধা হয় কখনো? হ্যাঁ, এটা মাঝে মাঝে আপনাকে নিতে হবে। মাঝে মাঝে হয়ে যায়, কারণ আমি মানে একটা ব্যবসা আছে তো, আমার বাচ্চাটা ফ্যাক্টরি, তো বাচ্চাটা তৈরি করি, মাঝে মাঝে এটা হয় ব্যথা। হ্যাঁ, উনি কাজ করেন, ব্যবসা করেন, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে উনার কাজ করতে করতে মাথায় ব্যথা হয়। বলে দিলাম ওরা চশমা নেবে। এবং আপনার মাথা গরম, আপনি চট করে রেগে যান, আপনার হাতে অর্থ থাকে না, সব সময় আপনি একটা মানসিক টেনশন, মানসিক অস্থিরতার মধ্যে আপনি আছেন। আপনি ব্যবসা করলে আপনার ব্যবসা ভালো যাবে না। হ্যাঁ, এটা ঠিক বললেন। ঠিক বলেছি? ঠিক ঠিক হতে বাধ্য। ছক কথা বলে ওঠে, একে একে 2। আপনার কিন্তু ঋণের মধ্যে জড়িয়ে যাওয়ার ছক হয়েছে। হচ্ছে ম্যাডাম, এটা হচ্ছে ম্যাডাম। তাহলে এগুলোকে একটু ঠিক করে নিতে হবে দাদা। আজকে আর বিস্তারিত বলা গেল না। আপনি চাইলে অনলাইন যোগাযোগ করে নিতে পারেন, অথবা চেম্বারেও আসতে পারেন। হ্যাঁ, আজকে সময় যেহেতু হাতে নেই, তাই আর বিস্তারিত বলা গেল না। প্লিজ মার্জনা করবেন, পারলে অনলাইনে আপনি যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। শ্রাবণ মাসে যে কোনো কাজের জন্য, পরকীয়া হতে পারে, অবাধ্য ছেলে হতে পারে, ভালো রেজাল্টের ব্যাপার হতে পারে, যোগাযোগ করে নেবেন। এবং অনলাইনে 4টে থেকে 7টা অবধি অনলাইন, এবং রবিবার 5টা থেকে 7টা। এটা কিন্তু পেবেল। ঠিক। সবাই ভালো থাকুন, নমস্কার।